হে ডিজাইনার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩টা ওয়ে দেখাবো কিভাবে ড্রামাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ক্রিয়েট করতে হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মাই ফেভারিট। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তার জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে, এখানে ক্লিক করে নিব সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন আমরা এখান থেকে একটা 50% গ্রে কালার নিব। তার জন্য আমরা এই হ্যাশ কোডটা ব্যবহার করব, সেটা হচ্ছে 808080 3 টাইম 80, দেন হিট ওকে। তোমরা 50% গ্রে কালারটা পেয়ে গেছি। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার ব্লেন্ডিং মোড পরিবর্তন করে দিব কালার। তাহলে কিন্তু আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এখন এটাতে ড্রামাটিক লুক দেওয়ার জন্য আমরা কি করব, আরও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিব আমরা কার্ভস। তো কার্ভস নেওয়ার পরে আমাদের প্রপার্টিস প্যানেলে আসলে আমরা যে কার্ভসের যে ইন্টারফেসটা আছে এটা দেখতে পাবো। এখন আমরা যদি এটাতে একটু ফেডেড একটা ইফেক্ট দিতে চাই, তার জন্য এই যে গ্রে আইকনের উপরে যে পয়েন্ট আছে এটাকে ধরে একটু উপরে নিয়ে গেলে এটা কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের, ফেডেড একটা ইফেক্ট দিবে আপনাদেরকে। দেন এখানে যদি আপনি ব্ল্যাক এরিয়াটাকে আরও ব্ল্যাক করতে চান, তার জন্য এই যে গ্রে যে আইকনটা আছে এটাকে ধরে ডান পাশে নিয়ে আসবেন। তাহলে এটা কিন্তু ব্ল্যাক এরিয়াটাকে আরও ব্ল্যাক করে দেবে। তো এখন যদি আপনারা চান যে এই যে ফেসের যে এরিয়াটুকু আছে এটা একটু ব্রাইট হোক, তার জন্য আরও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে করতে পারতেন, কিন্তু এখানে একটু সমস্যা হইতো। তো তার জন্য আমরা একটা এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আবার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করছি, এখান থেকে নিচ্ছি কার্ভস। কার্ভস নেওয়ার পরে আমরা এখন এই যে হোয়াইট যে আইকনটা আছে এটাকে ধরে বাম পাশে নিয়ে আসলে এটা ব্রাইট এরিয়াকে আরও ব্রাইট করে দিবে। দেন এটা কিন্তু ব্রাইট এরিয়াকে আরও ব্রাইট করার সাথে সাথে আমরা যে একটু আগে যে ফেডেড যে একটা ইফেক্ট দিছি এটাকেও ব্রাইট করে ফেলছে, আমরা এটা চাচ্ছি না। তো এটাকে এখন আমাদের লিমিটেড করতে হবে। এটাকে লিমিটেড করার জন্য আমরা ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করব। তো আমরা ব্লেন্ডিং অপশনটা কোথায় পাবো? জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে আমরা লেয়ার স্টাইলেস বক্সটা ওপেন হবে। তার নিচে আসলে আমরা এই যে ব্লেন্ডিং অপশনটা দেখতে পাবো। এখান থেকে আমরা আন্ডারলাইন লেয়ার নিয়ে কাজ করব। কারণ হচ্ছে যেহেতু আমাদের সোর্স লেয়ারটা একদমই নিচে, আমাদের সোর্স লেয়ারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা। তো এখন আমরা এই যে গ্রে যে কার্সারটা আছে এটাকে ধরে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু ব্ল্যাক এরিয়া থেকে কালারটাকে ছেড়ে দিবে। এখন যদি একটু এখানে লক্ষ্য করেন এটা কিন্তু খুবই হার্শ হয়ে আছে। তো এটাকে আমরা কীভাবে স্মুথ করতে পারি? কিবোর্ডের অল্ট হোল্ড করে যদি আমরা এই কার্সারটার উপরে ক্লিক করি তাহলে এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেন আমরা কি করব, একটাকে ডান পাশে নিয়ে আসবো, আরেকটাকে একটু বাম পাশে নিয়ে একটু অ্যাডজাস্ট করে দেখব যে কেমন লাগে দেখতে। দেন ওকে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। তাহলে চলুন আমাদের সেকেন্ড এক্সাম্পলে মুভ করা যাক। সেকেন্ড এক্সাম্পলটি দেখার পর আপনারা জাস্ট এক ক্লিকে এরকম ড্রামাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ক্রিয়েট করতে পারবেন। তার জন্য করতে হবে কি, সর্বপ্রথম আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। তো তার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল হোল্ড করে যে প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা। স্মার্ট অবজেক্টে কনভার্ট করার জন্য আমরা এইখানে মাউসের আইকন টেনে রাইট বাটন ক্লিক করলে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশনটা দেখতে পাবো। আরেকটা অপশন হচ্ছে ফিল্টারে গিয়ে এখানে কনভার্ট ফ্রম স্মার্ট ফিল্টার্স। দুটোটাই সেম জিনিস, জাস্ট একটু নামে পার্থক্য। আর যদি আপনারা বিস্তারিত স্মার্ট অবজেক্ট নিয়ে জানতে চান এই ভিডিওটি দেখে আসতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে ফিল্টারে যাব, এখান থেকে যাব ক্যামেরা অফ ফিল্টার। তো এখানে ক্যামেরা অফ ফিল্টারে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তার রাইট সাইডে যে একটা হোয়াইট অ্যান্ড গ্রে আইকন দেখতে পাচ্ছি, এটাকে প্রিসেট আইকন বলে। এখানে ক্লিক করলে আমাদের প্রিসেটের যে ইন্টারফেসটা আছে এটা দেখতে পাবো এখানে। তো এখানে আসলে যে দেখছেন প্রিসেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আরেকটা হচ্ছে স্টাইল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনারা এটাকে একটু দেখে নেবেন। আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটু ডেমো দেখাচ্ছি। আপনারা মাউসের আইকনটা রাখলেই কিন্তু এটার প্রিভিউটা দেখাবে। তো আমি এখান থেকে PV05 এটা রাখছি। আর আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে অ্যাডজাস্টও করতে পারবেন আপনাদের মন মতো, আপনাদের কতটুকু চাই বা না চাই এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারেন। তো আমি এখানে 90 রাখছি, দেন ওকে। যেহেতু আমরা এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করছি তার জন্য দেখেন আমাদের ক্যামেরা ফিল্টারটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু আমাদেরকে আবার ক্যামেরা ফিল্টারের ভিতরে নিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের কাজ। তাহলে চলুন আমাদের থার্ড এক্সাম্পলটা দেখে নেওয়া যায়। থার্ড এক্সাম্পলের জন্য আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করতে তাও করতে পারবেন। যদি না চান কোনো সমস্যা নেই, কিন্তু মেক শিওর রাখবেন এই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। তারপর আমরা যাব ইমেজে,
ইমেজ থেকে যাব ক্যালকুলেশনস। এখানে ক্যালকুলেশনসে আসলে আমরা এখানে 2টা সোর্স দেখতে পাবো। প্রত্যেকটা সোর্সেই কিন্তু আমাদের এই ইমেজটাই আছে। দেন এখানে আমরা চ্যানেলস নিয়ে কাজ করব। এখানে চ্যানেলে আসলে আমরা 4টা চ্যানেল দেখতে পাবো, গ্রে, রেড, গ্রিন, ব্লু। তো এখানে সেকেন্ড সোর্সে আসলে এখানে চ্যানেলও গ্রে, রেড, গ্রিন, ব্লু। নাও এখান থেকে আমরা একটা চ্যানেলগুলো পরিবর্তন করে দেখব আমাদের কোনটা বেশি ভালো লাগে। বা আপনারা চাইলে আপনাদের মন মতো একটা র্যান্ডম চ্যানেল সিলেক্ট করতে পারে। দেন এখানে মেইন জিনিস হচ্ছে ব্লেন্ডিং মোড। এখানে মাল্টিপ্লাই আছে। আপনারা চাইলে এখানে এক ধরনের ব্লেন্ডিং মোড দেখতে পারেন। তো আমি এখান থেকে রাখছি সফট লাইটটা। দেন হিট ওকে। এখানে হিট ওকে দেওয়ার আগে আপনাদের রেজাল্টের এখানে নিয়ে দিবেন নিউ চ্যানেল। হয়তো এটা আপনাদের নিউ ডকুমেন্ট থাকতে পারে, কিন্তু এটাকে নিউ চ্যানেল করে দিবে। দেন হিট ওকে। এখনও কিন্তু আমাদের ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় নাই। এটা কিন্তু আমাদের এই যে লেয়ার্সের পাশে যেই চ্যানেলটা আছে, এখানে আসলে আমরা এই যে আলফা চ্যানেল নামে একটা লেয়ার দেখতে পাবো, এখানে আসছে। এখন আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে এই পুরো ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি। তারপর আমরা আবার লেয়ার্স প্যানেলে আসব, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই হচ্ছে আমাদের থার্ড এক্সাম্পল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন মেথডটা সবথেকে বেশি ভালো লাগছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। আইল সি ইন মাই নেক্সট ওয়ান। আনটিল দেন, স্টে টিউনড।